পায়রা গুনগান করে, পায়রা গুনগান করে। পায়রা লয় মা, পাখি লয় মা, টুসু খেলা করে গো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদেরকে মকর সংক্রান্তি আগাম শুভেচ্ছা রইল। এই মকর সংক্রান্তি নিয়ে আমি তোমাদেরকে একটা টুসু বলে শোনাবো। এই মকর সংক্রান্তির দিনটি হচ্ছে বাঙালিদের কাছে অনেক বড় একটি উৎসব, এবং সেই দিনটিতে আমরা নতুন পোশাক আশাক পরি এবং নদীতে চান করতে যাই এবং ফিস্টি করা হয় এবং অনেক খাওয়া দাওয়া হয় এবং মজা হয়, খুব হইচই হয়। এই দিনটা আমরা ঘুরে বেরিয়ে কাটিয়ে দিই যাকে বলে। তো চলো, এই নিয়ে আমি একটা টুসু বলবো। যারা মকর সংক্রান্তি তোমরা টুসু বলো এবং অনেকে ঘরে ঘরে এই টুসু শোনা যায়, সেই টুসুই আজকে আমি তোমাদেরকে বলবো। আগেকার যুগে মানুষরা পিঠে করতো আর টুসু বলতো এবং নদীতে চান করতে যেত আর টুসু বলতে বলতে যেত। তো আমার সেই টুসু তোমাদেরকে পুরোনো দিনে একটা টুসু বলে শোনাচ্ছি। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু ভিডিওটাকে স্কিপ করবে না, পুরোটা দেখবে কেমন। চলো শুরু করি। কুয়াতালায় সরু বালি, কুয়াতালায় সরু বালি গো, পায়রা গুনগান করে, পায়রা গুনগান করে। পায়রা লয় মা, পাখি লয় মা, টুসু খেলা করে গো, টুসু খেলা করে গো। আর খেলো না টুসুমনি, আর খেলো না টুসুমনি, শাখা ভেঙে যাবে গো, শাখা ভেঙে যাবে গো। তোমার মা বাপ হতভাগা, তোমার মা বাপ হতভাগা, শাখা কোথায় পাবে গো, শাখা কোথায় পাবে গো। শাখারিলায় শাখা কাটে, শাখারিলায় শাখা কাটে, গায়ে কুড়ো লাগে গো। কুড়ো ছেড়ে কোলে নেব, কুড়ো ছেড়ে কোলে নেব, সোনানো পুর বাজিয়ে, সোনানো পুর বাজিয়ে। তো কেমন লাগলো আমার এই টুসুটি অবশ্যই বলবে কেমন। মকর সংক্রান্তি মানে বাঙালিদের মনে আলাদাই একটা আনন্দ, কারণ মকর সংক্রান্তির আগের দিন থেকে শুরু হয়ে যায় প্রতিটা ঘরে ঘরে পিঠে তৈরি করা। সেই পিঠে তৈরি করা নিয়ে আমরা মকর সংক্রান্তি উৎসবটি পালন করি। মূল বৈশিষ্ট্যই হচ্ছে পিঠে। এই পিঠে নিয়ে আমাদের মকর সংক্রান্তি উৎসবটি পালিত হয়। আগেকার যুগের মানুষরা টুসু বলতো আর পিঠে বানাতো, এখন খুব একটা দেখাই যায় না। টাটা।